আমি অন্যায় করেছি, নোংরামি করেছি, কেউ বলতে পারবে না। এতগুলা মানুষের সামনে আমাকে তুমি বেইজ্জতি করো না মাওলা। ইজ্জতের মালিক তুমি, বেইজ্জতের মালিক তুমি। যাকে তুমি ইজ্জত দেবা কেউ তাকে বেইজ্জতি করতে পারবে না, আর যাকে তুমি বেইজ্জতি করে দেবা তাকে কেউ ইজ্জত দিতে পারবে না। মাবুদ গো, এতগুলা মানুষের সামনে আমাকে বেইজ্জতি তুমি করো না। আল্লাহর দরবারে দোকান তুলে কান্না করে চোখের পানি গড় 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 করে ঝরিয়ে দেয়। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা আমি সব সহ্য করতে পারি রে বান্দা, কিন্তু কোনো মানুষ যদি অন্যায় করার পরে আমাকে ভুল, আমার কাছে যদি ভুল বুঝে যদি হাতটা তুলে দিয়ে চোখের গরম পানি এক ফুটা ফেলে দেয়, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। কিন্তু সে মানুষ, আল্লাহকে আমরা চিনি? কথা বলেন, আল্লাহকে চিনি? আজকে আমাদের দেশের মানুষ, আমাদের দেশের যুবকেরা আজকে তারা কোরআনের কোনো কালচার নাই, ইসলামের কোনো কালচার নাই, আজকে দিনের কোনো কালচার নাই রে বাপ। ও যুবক মুসলমান, আল্লাহওয়ালা দিনওয়ালা কান করে শুনলি কখন কোন টাইমে কাকে চলে যেতে হবে, কিন্তু এটা কিন্তু বোঝে না। আপনাদের এখানে হাই স্কুল আছে না? কি গো, হাই স্কুল আছে না নাই? কোথায়? গ্রাম। কি গ্রামটার নাম কি? হ্যাঁ, কুশাবাড়িয়াতে বাবা হাই স্কুল আছে। তো হাই স্কুলের হেডমাস্টার ছেলে মেয়েদেরকে পড়ায়। তো ডোমকুলের কলেজের প্রফেসর এসে বলছে, আগো এই স্কুলের হেডমাস্টার কে গো? তো হেডমাস্টার বুক উঁচু করে বলছে, আমি গো। কেন, কি হলো কি? বলে আমি ডোমকুল কলেজের প্রফেসর। মানে? বলে হ্যাঁ। কি খবর? বলে আপনার ছেলেমেয়েরা পড়ে? বলে খুব ভালো পড়ে। তাহলে আগামী সোমবারের দিন আমি ভিজিট করতে আসবো স্কুলে। ঠিক আছে, ছেলে মেয়েকে ঠিক হতে বলবেন। ঠিক আছে। তো হেডমাস্টার বলে, এই ছেলেরা, এই মেয়েরা, তোমরা একটু ভালো করে পড়াশোনা করি হতো বাটা। সমস্ত ছেলে মেয়েকে বলে দিল, কিন্তু ওই স্কুলের ভিতরে একজন গভেট মার্কা ছেলে। কি নাম? গভেট। কিছু জানে না বাপ, তার নাম হইল কালু। বলে, এই কালু, এই খবরদার তুই আগামী সোমবারে স্কুলে আসবি নি। ঠিক আছে। ও মাল করিয়েছে কি সকালবেলাতে সোমবারে সবার আগেই চলে গেছে। পাগলকে যদি বলে নৌকা লড়াইসনি তো পাগল শুনবে? কথা বলেন। তো কালুকে বলেছি স্কুল যাইসনি, তো দেখছি সবার আগে গিয়ে দেখছে তালা মারা, কোন দিক দিয়ে ঢুকবে, ঢুকার আর কোনো লাইন খুঁজে পেছে না বাপ। তো জানালা ভেঙে, দরজা ভেঙে ভিতর দিয়ে ঢুকেছে বাবা। ঢুকে এরকম টেবিল, তো টেবিলের তলে সাটপাট হয়ে শুয়েছে। স্কুল খুলে গেল, ছাত্র ছাত্রী, হেডমাস্টার, কলেজের প্রফেসর সবাই চলে এলো। এসে হেডমাস্টারকে বললো, ছেলে মেয়ে পড়েছে তো? বলে হ্যাঁ, ভালো পড়েছে। তো কলেজের প্রফেসর বলছে, এই ছেলেরা, মেয়েরা, তোমরা ভালো করে পড়েছো বাপ? বলে হ্যাঁ পড়েছি। তো বলো তো বাপ, সোনা মানে একই জিনিস বিভিন্ন নামে ডাকে, তো সে জিনিসটার নাম কি? হেডমাস্টার বলছে, আল্লাহ, আমি তো নিজেই জানিনি, তোমার ছেলেরা কি করে বলবে? হ্যাঁ, আল্লাহু আকবার, আমি তো নিজেই বলতে পারবো না। তো কলেজের প্রফেসর বলছে, কেউ পারবা না? একজনাও নাই? হ্যাঁ, বললো কেউ যখন পারল না, তো ওই বেঞ্চের তল থেকে হাত বের করে বলছে, আমি পারবো স্যার। কি নাম? কি নাম? কালু। বলে, এই ছেলে, তুই পারবি তো টেবিলের তলে কেন? উঠু ও টেবিল ফেবিল চিড়িয়ে উঠেছে বাবা। উঠার পরে হেডমাস্টার বলছে, সর্বনাশ, এই বেটাকে স্কুলে ঢুকতে মানা করনু, এই ঢুকলো কোন দিক দিয়ে?
আর আমার এত সুন্দর সুন্দর ছেলে মেয়ে পাচ্ছে না, আমি নিজে জানিনি, আর ও বেটা লেখাপড়া করে না, আর ও বলছে আমি পারবো স্যার। তার মানে বলে এই বাবা তো পারবে? বলে হ্যাঁ অবশ্যই পারবো। সহজ? হ্যাঁ সহজ। তো বলে হ্যাঁ তো বল তাহলে। বলে সেটা হলো মাথার চুল। কি কথা বল? কি এটা? মাথার চুল। কলেজের প্রফেসর চমকিটে বলছে সর্বনাশ, আমি জানি নদী, আর এই বেটা বলছে চুল। তার মানে কি করে? নদীকে বিভিন্ন নামে রাখে না? কেউ বলে ভাগরথী, কেউ বলে যমুনা, কেউ বলে ভৈরব, কেউ বলে নদী, কেউ বলে পুকুর, কেউ বলে মাঠাল, কেউ বলে সাগর, কেউ বলে সমুদ্র, কেউ বলে বিল, কেউ বলে ছোট বিল। বলে না? বলে না? কথা কয় না? হ্যাঁ, তো এই বেটা বলছে চুল। বলে আর কি? বলে আর একটু নিচে নামলে ভুরু। বলে আর কি? বলে আর একটু নিচে নামলে মুছ। বলে আর কি? বলে আর একটু নিচে নামলে দাড়ি। বলে আর একটু নিচে নামলে বুকের চেয়ারি। হেডমাস্টার জোর হাত করে বলল বেটা কালু যদ্দুর নেমেছিস আর নামিস নি, এখনো সমাজে চলবে। তো আমাদের দেশের যুবক আর যুবতীরা এরা এমন পর্যায়ে নেমে গেছে বাবা, এদেরকে কোনো রকমের হাদিস কোরআন দিয়ে যতই বোঝান এদের বোঝ নাই, আর বুঝবেও না। কেন? তাদের মা বাপেরাই তো ডানে চলে না বায়ে চলে, তো ছেলেরা কি চলবে? কি কথা বলেন না কেন? হ্যাঁ ঠিক না বে ঠিক? হ্যাঁ এই মুসলমান, এটা হলো আমাদের দেশের সমাজ। আজ আমি একটা একটা করে বলবো আপনাদেরকে, আপনারা বসুন ধীরস্থির ভাবে মনোযোগ সহকারে, কিন্তু আপনাদের একটা বিবেকে বাঁধে না। যেটা দিনের মজলিস আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে না, তো বসি কি গো, আপনাদের বিবেকে একটু তাড়া দেয় না? আপনাদের বিবেকে একটু চাড়া দেয় না? এই যে মসজিদে দাঁড়িয়ে কারা বলে কারাগুলা ভাই বসো নাহলে খসো। নটা গরুর ছটা নাই, হাসারা দুই মায়ে পোতে নাই, আর এড়িয়ে গরুর পাত্তা নাই। বুঝতে পারলেন না? আমাদের দেশের মুরব্বীরে বলে নটা গরুর ছটা নাই, আর হাসারা দুই মায়ে পুঁতে নাই, আর এড়িয়ে গরুর পাত্তা নাই। তার মানে কি? নটাই নাই। তো এ বাবা, এই মজলিস যদিও খালি থাকে, আল্লাহর রহমতের ফেরেশতা আছে না নাই? জোরে বলুন। এই চতুর্দিকে মজলিসকে ঘিরে নিয়ে দাঁড়িয়ে কারা? জোরে বলুন কারা? ফেরেশতারা। যখনই মজলিস শেষ হয়ে যাবে ফেরেশতারা চলে যাবে কার দরবারে? আল্লাহ দরবারে। আল্লাহ তো সব জানে না। আপনাদের এই গরিবপুরে মাদ্রাসায় জালসা হয়েছে, এটা আল্লাহর নখদর উপরে নাই নাকি? আছে? হ্যাঁ, আল্লাহ সব জানার উপরে বলে কোথা ছিলে? আল্লাহ দেখলাম তোমার বান্দা বান্দিরা মজলিসে কোরআনের মজমাতে বসা। বলে কেন? কেন? এই কারণে আল্লাহ বলে শোন, ওই মজলিসে যারা বসে গেল আমি আল্লাহ তাদের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে জাহান্নামকে হারাম করে জান্নাত ওয়াজিব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি বিশেষ করে বলবো মাদ্রাসার যিনারা আছেন, মাদ্রাসার কর্তৃপক্ষ, আমি আপনাদের অনুরোধ করে বলবো এই মুহূর্তে আপনারা আপাতত খাবারটা বন্ধ করেন। খাবার বন্ধ করে দেন। খাবার হবে না বলেন, খাবার বন্ধ করে দেন এই মুহূর্তে। বলে খাবার আপনাদের জন্য করেছি, পরে খাবেন। এই মুহূর্তে খাবার বন্ধ থাকবে ঘন্টাখানিক, স্টপ করে দেন। কোনো বেটা আসলে তাকে খেতে দেওয়া হবে না, চুপচাপ রেখে দেন। কি কথা ঠিক বলছি না বলছি? বলুন। হ্যাঁ দেখেন খাওয়ার লাইনে ভিড়ই কেন, গেটে হুড়াহুড়ি চলছে। খাবার বন্ধ করে দেন, দেখবেন ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। 1 ঘন্টা পর খাবার চালু করুন। হ্যাঁ হ্যাঁ, ওই মেহমান আপন আপন মেহমান নিয়ে আসবেন, মেহমান বাড়িতে যে খাওয়ায়েন আপনারা। না না বসেন। আমি আপনাদেরকে বলি বাপজি, এই মজলিস বড় দামি মজলিস। এটা আজকে বলুন তো ভারতবর্ষের পরিস্থিতি ভালো না খারাপ? জোরে বলুন। এত খারাপ, এত খারাপ। আজকে বলছে মাদ্রাসা বন্ধ করে দাও, কিন্তু একটা কথা আপনারা শুনলেন, মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় তো মুসলমানের অস্তিত্ব থাকবে না, মুসলমানের অস্তিত্ব বিলীন হয়ে যাবে, মুসলমান বেঁচে থাকতে পারবে না।
মুসলমানকে থাকতে দেবে না, মুসলমানদেরকে উঠিয়ে দেবে। আজ মাদ্রাসা আছে বলে মুসলমানরা এখনো বেঁচে আছে। এ দেখেন ভারতবর্ষে মাদ্রাসা বন্ধ করার জন্যে হাইকোর্টে আপিল করে বিচার করে দিল। হাইকোর্ট বলল আমরা পারবো না, সুপ্রিম কোর্টে বিচারটা চলে গেল। এ দেখেন এক সপ্তাহ আগে সুপ্রিম কোর্ট থেকে আইন হয়েছে মাদ্রাসা হলো বৈধ, মাদ্রাসাকে উঠিয়ে দেওয়ার মতন ক্ষমতা পৃথিবীর কারো নাই। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাদের মাথায় পোকা লড়েছে বাবা, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে আর এই রায় কাটার মতন ক্ষমতার কারো আছে? কথা বলুন, আছে? পোকা লড়ে গেছে। এখন তারা বলছে কি করব। এখন দেখেন আমাদের দেশের চলচ্চিত্র নায়ক হারামখোর কুলাঙ্গার বাপের বেজন্মা বেটা মিঠুন চক্রবর্তী, এই হারামখোর সেদিন সাক্ষাৎকারে বলেছে মুসলমানদের মসজিদ মাদ্রাসা মুসলমানদেরকে মাটি খুঁড়ে কবর দেব বলেছে। কিন্তু সমুদ্র দেখেছে, সমুদ্রের গভীরতা মাপেনি। ও মুসলমানদেরকে দেখেছে কিন্তু মুসলমানদেরকে মাপেনি। ঘুঘু দেখেছে কিন্তু ঘুঘুর ফান কিন্তু দেখেনি। মুসলমানরা নেড়ের জাত নয়, মুসলমানরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত। ইসলামের জন্য আছে না নাই? জোরে বলুন, একটু চিল্লিয়ে বলুন, আছে না নাই? তোর মতন তুলিপুটিকে আমরা ফু দিয়ে উড়িয়ে দিতে পারি, কিন্তু না, আমরা ওটা করব না। ইসলাম বলেছে কাউকে আঘাত করো না। আচ্ছা বলুন, গোটা ভারতবর্ষের ভিতরে আজকে মসজিদ নিয়ে না আপনার জয় শ্রীরামের ধ্বনি দিয়ে মসজিদে পতাকা টাঙ্গিয়ে দিচ্ছে। ভারতবর্ষের মাটিতে কোটি কোটি মানুষ ঈদের দিন ঈদের নামাজ পড়ে। আপনারা কোনোদিন নজির দেখেছেন আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে